মা একাই করে, ঠিক না? জোরে বলেন ঠিক না? আমার আম্মু হঠাৎ একদম সুস্থ লোক, 1 ঘন্টার ভিতরে মৃত্যু। এ যুবক, আজকের যারা আমরা এখানে বসেছি, 1টা সেকেন্ডের গ্যারান্টি তোমার আমার আছে? জোরে চিল্লে বলেন আছে? অনেকে মনে মনে করছে প্রচন্ড ঠান্ডা লাগতেছে, বাড়ি যাই। আছে না নাই? হ্যাঁ, আল্লাহ না করেন রাস্তায় যাবেন, আজরাইল বলতে বিশাল ঠান্ডা লেগে গেছে, দাঁড়া দাঁড়া। আজরাইলের কি বলবেন যে এখন 5 লক্ষ টাকা দিচ্ছি, 5 বছর পরে লিস? খাটবে তো বাপ? যেটা বলেন খাটবে। এই জন্য বলে দিচ্ছি যুবক আমার সোনা, আমি পায়ে ধরে বলে দিচ্ছি, এই নসিব যাদের ভালো তারাই তাফসিরুল কোরআন মাহফিলে বসে। আপনি দেখে আসুন, এই টাইমটাই এমন একটা, এই টাইমে অনেক টিভির সামনে বসে আছে, টেলিভিশনের সামনে বসে আছে, তাসের মজলিসে বসে আছে, নেই? জোরে বলেন নেই? কিন্তু আল্লাহর কসম, রসুল বলেছেন যেখানে কোরআনের কথা বলা হয় ওই জায়গাটায় বসলে আল্লাহর রহমত পাওয়া যায়। একটু জোরে বলতে পারলেন না? কে বলেছেন? একটু জোরে বলুন, কে বলেছেন? এই আল্লাহ কথাটা আপনি বলেছেন, বলার সাথে সাথে আপনার আমল নামায় 40টা নেকি, 40টা গুনাহ মাফ। আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, আল্লাহর কোরআনের আজকে পাখিদের মাথায় আমি পাকড়ি পরিয়ে দিয়েছি। অনেকে পাকড়িটা ধরেছে, জ্বলন্ত কোরআন যাদের ভিতর আছে বাবারা, ও যুবকেরা, জোয়ান খাইরা, এই কোরআনের দাম কম না বেশি? আচ্ছা, এদের দাম কম না বেশি? এদের গাল দিলে অসুবিধে নেই, কি আছে? আছে? আমরা গাল দেই, আলেমদের গাল দেই না? দেই না? ওরে বাবা, গালির ফোয়ারা তুল দিচ্ছে, অমুকির বাচ্চা তমুকির বাচ্চা, ওর শুনিস নে। আরে না, তুমি একটা আলেমকে গালাগালি দিলে মনে রেখে দিও, যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে বিশ্বনবীর হাদিস আছে, তোমার তাকে ভালো না লাগে তার থেকে দূরে থাকো। তোমার গালাগালি দেওয়ার অধিকার কে দিয়েছে? ঠিক কিনা বলো? কে দিয়েছে আপনার গালাগালি দেওয়ার অধিকার কে দিয়েছে? তার ভিতরে কোরআন আছে, ভালো না লাগলে দূরে থাকো। কথাটা মাথায় রাখতে হবে যে কোরআনের কত দাম জানেন? এই কোরআন যেখানে পাঠ করা হয় সেখানে আল্লাহর রহমত পাওয়া যাবে না? যাবে না? আব্বাজান, ও যুবকেরা, জোয়ান খাইরা, কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের তাফসীর করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বললাম ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে কোরআনের আলোচনা শুনতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। কোরআনের মালিক কে? জোরে বলেন কে? কোরআন খোলেন, কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 80 নম্বর আয়াত, বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, রেভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড, বলেন আল্লাহু আকবার। যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আল্লাহ। জোরে বলতে পারলেন না? একটু জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বললে লস হবে? লস হবে? কতটা লাভ জানেন? হাদিসটা আগে বলে নেই।
নইলে আপনার বলতে মন চাবে না। কিছু কিছু মানুষ আছেন মনে মনে করে বক্তারা বিরাট চালাক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলাই কেন জানি সরকার টাইম পাস কর নাই, ঠিক না? টাইম পাস কর নাই তো বলে তো। বিশ্ব নবী বলেছেন যে লোকটা সুবহানাল্লাহ একবার বলবে অন্তর থেকে, তার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ একটা গাছ লাগিয়ে দেবে। যতবার বলবেন ততটা গাছ আপনার জন্য ওর ভিতর রিজার্ভেশন। কি করবেন ওই গাছ নে? ও বলতে বিক্রি করবো। কি সর্বনেশী শ্রোতা দেখেছেন, বলতে হুজুর বিক্রি করবো। ওই গাছের তলায় আজ যেদিন আপনি জান্নাতি হবেন, হুদদের নিয়ে ওই গাছের পার্কের তলায় আপনি আনন্দ করবেন। এই জন্য বলছি বাপ, এখন তো দুনিয়ার হুদ দেখে আমার গা ছেলেরা তো পাগল। রাস্তাতে যদি একটা মেয়ে লিপস্টিক দিয়ে টিপ দিয়ে একটু চিকচিকে যায়, চিকচিকে আফসান টাফসান মেরিয়ে, ওরে বাবা আর নজরে দেখতে আর বলতো ওরে বাবা কি যাচ্ছে, কি যাচ্ছে, ও তো হুরির মতন দেখতি। আরে পাগল, তুমি তো হুর দেখোনি, খালি মুখে শুনোছো। নামে শুনেছি হুর। এই মেয়ে হুর, এরা এরা হুর। আমার গা চোখ তো দেখলি পা যা ইচ্ছা তাই বলে দেয়। এই হুরের একটা ছোট্ট বর্ণনা দিচ্ছি পাগলা। হুরির কথার হুরের বর্ণনা শুনলে সূরাতুর রহমান বের করেন, ওয়াকিয়া বার করেন, একটা ছোট্ট বর্ণনা রসুল বলেছে হুদদের এত সুন্দরী দেখতে হবে, তাদের ওই যে পায়ের ভিতরে যে আমাদের এই নলা আছে, হাড় আছে, হাড়ের ভিতরে যে মজকটা আছে সেটাও আপনি বাইরের থেকে দেখতে পাবেন। কিরকম সুন্দর মানে কি, বুড়ো লোক ওই দিন দেখে জন হয়ে যাবে। অবাক! আজকে মুসলমান আল্লাহকে ভুলতে, আজকে আল্লাহকে মানতে শিখিনি, নবীকে মানতে শিখিনি। যদি আল্লাহর কসম, এই যে নবীর মজলিস আমি বসেছি, একটা আয়াত আমি রেখেছি কোরআন শরীফের 11 পারা সূরাতুত তাওবা 128 নম্বর আয়াত। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করে বলছেন, আমি তোমাদের ভিতর থেকে একজন নবী আমি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। জোরে বলুন আরো জোরে। আল্লাহ বলছে এমন একজন নবীকে তোমাদের ভিতর থেকে তোমাদের কাছে দিয়েছি। এই নবী এমন নবী, উম্মাতের মনে যদি কষ্ট হয়, নবীর অন্তরে কষ্ট পায়। আজকে সুবহানাল্লাহ বলতে মানে কালকে বাড়িকে বলবেন তো কি সর্বনাশ। এমন করে বলতে যান 20 টাকা সেলাইন মারার ওই আর নটি ব্যক্তিস পাগলা কথাকার। আমি তো অসুস্থ, আমি তারপরেও আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব। কোন নবীর মহাপিল, এই তাফসিরুল কোরআন মহাপিল 3 দিন হচ্ছে। আমার ডাঙ্গাপাড়ার ভাইরা কম বেশি প্রতি বছর আমি আসি। আপনারা মনে হয় রাগ করছেন, তাই তো? গতবার আসিনি তো, এসেছিলাম গতবার এসেছিলাম, আসিনি তো। মনে মনে করছেন আবার এবছর জ্বালাতে না। আমি জ্বালানে লোক না, তবে আমার কথাগুলো ধীর মস্তিষ্কে শুনতে হবে। কোন নবীর জন্য আপনি বসে আছেন? আল্লাহ বলেছে এমন একজন নবী, যে নবীর উম্মতের কষ্ট হলে ওই নবীর অন্তরে কষ্ট পায়। বলেন আল্লাহু আকবার। এই নবী হলো ঈমানদারদের জন্য কল্যাণকামী। যেটা বলুন আরো জোরে। শুধু তাই নয়, ঈমানদারদের জন্য রহমত। যেটা বলুন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা এই নবী, যে নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আচ্ছা এই নবীর আমরা ভালোবাসি কম না বেশি? কে কে ভালোবাসেন হাত তোলেন দিন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। নবীর আলোচনা শেষ পর্যন্ত যদি শুনে বাড়ি যান তাহলে দেখবো নবীর ভালোবাসেন। আর যদি মনে করেন মাঝখানতে বিরাট শীত লেগ দিয়ে বাড়ি যায়,
বউ ফোন করে বলতে বাড়ি এসো দিন, বাড়ি এসো বলতে, বউ ফোন করে বলতে বাড়ি এসো দিন, কম্বল গরম হচ্ছে না, বাড়ি এসো। যে বউ তোমার ডাকতে ফোন করে, কিয়ামতের দিন ওই বউ তোমাকে তাড়াবে। জোরে বলেন ঠিক না? এই বউ তোমার ওই দিন তাড়াবে, আর তোমার জন্য কাঁদবে কে? আমার নবী। আমার নবী কাঁদবে। তাই বলছি কোন দিকে থাকবেন একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখুন, কোন নবী কত রহমতের নবী। দেখেন আব্বা জান, ও যুবকেরা, জোয়ান গাইরা, কোন নবীর আলোচনা আমি আপনাকে শোনাবো। কোরআন শরীফের আপনার পরিষ্কার, কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর ঘাটে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ বলে দিলেন আমার নবীকে আমি আল্লাহ গোটা বিশ্বের জন্য, গোটা জগতের জন্য রহমতের নবী, দয়া নবী করে পাঠালাম। সেই নবীর আমরা চিনি, জোরে বলেন চিনি, চিনি। বিশ্ব নবীকে যদি চিনতাম, আমি আপনাদের কাছে বলি, রসুল বলেছেন যে লোকটা দাড়িতে খুদ দিল সে যেন আমি নবী আমার গলায় খুদ দিল। আমি আর বলবো না। নিজের দাড়িতে আস্তে আস্তে হাত দিচ্ছে, ওইটা আছে আছে। আব্বা জান, আজকের নবীর গলায় আমরা খুদ দিচ্ছি বাপ, তাই হাত দুটো দূরে পড়ে যাচ্ছি। ও সোনার খাইরা, নবীর গলায় খুদ দেবেন না। আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবীকে আমরা ভালোবাসতে পারিনি। আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহর সঙ্গে বন্ধু হয়। আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। বিশ্বাস হয়? কথা জোরসে বলেন, বিশ্বাস হয়? আব্বারে, কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 31 নম্বর ঘাটে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার নবী গো, আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ যারা আমার ভালোবাসতে চাই, আমি আল্লাহ যারা আমার মহাব্বত করতে চাই, ওগো নবী তারা যেন আগে আপনার ভালোবাসে, তারা যেন আগে আপনার সুন্নাত গুলো মেনে নেয়, আগে আপনার সুন্নাত গুলো মেনে কাজে পরিণত করে। যারা কিনা আল্লাহর নবীর সুন্নাত মেনে কাজে পরিণত করেছে, এরা আমার নবীর ভালোবেসেছে। ওরা আল্লাহ ডেকে বললেন, নবী আর আপনাকে যারা ভালোবেসেছে নবীজি, ওরা আমার দোস্ত গো, আমি আল্লাহ বলে দিলাম সে যেন আমার ভালোবাসলো। আর আমি আল্লাহ যারা আমার ভালোবাসলো, আপনার কারণে আমার সঙ্গে যাদের বন্ধুক হয়ে গেল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। ভালো করে বুঝবেন, সেই নবীকে আমরা চিনতে পারিনি, খালি মুখে বলি নবী নবী নবী। কিছু লোক আছে দেখবেন কি সুন্দর বলে, আমি শেষ নবীর উম্মত, আমি জান্নাতে যাব। ফেরেশতারা বলতে, তুই শেষ নবীর উম্মত, কিচ্ছু কাজ করিসনি, একটু কবরে আয়। তো শেষ নবীর উম্মত তো ছুটুচ্ছে, একটু আয়। নবীর কিচ্ছু করলি নে, সব কিছু নবীর বাদ দিয়ে নবীর বিপক্ষে দুনিয়ায় চললি, আর এখন শেষ নবীর উম্মত। কথা বললেন না? ফেরেশতা বলতে খালি একটু কবরে ঢোক, তো 7 মিনিট চাই। আজকে অবাক হয়ে যাবে, ডোন্ট বি মুসলিম বাই নাম। নামধারী মুসলমানের কোনো দাম নেই, কামের মুসলমান হতে হবে। মুসলমান নাম আব্দুর রহমান, নাম রেখেছে আব্দুর রহমান। ওই আব্দুর রহমান রাস্তার ধারে দাঁড়িয়ে পেশাব ফিরে ঝেড়িয়ে
হাঁটতে। আমি আর বলবো না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে মুসলমান কুত্তার মতো দাঁড়িয়ে পেশাব করে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবেন তো? আপনি তো মুসলমান, এই আপনি তো মুসলমান, আপনি তো কুত্তা না, আপনি কেন দাঁড়িয়ে পেশাব করেন? আবার এইটা আবার বড় গলায় বলতেছে, দেখবেন আমি নবীর উম্মত। এই আমার নবী কি দাঁড়িয়ে পেশাব পিতে বলেছে? বলেছে? হ্যাঁ, দাঁড়িয়ে পেশাব ফিরে বন্ধুদের সঙ্গে বেড়াচ্ছে, সারা দিন বেড়াচ্ছে। কি সর্বনাশ! ওদের বউরা ওদের যে কি করে বাঁচে তা আল্লাহই জানে। দেখবেন ওরা আবার হুজুরদের বলতে হুজুররা আনকালচার, ওরা কিচ্ছু বোঝে না, ওরা পাগল। আমরা দাঁড়িয়ে পেশাব ফিরি, মাল সব ভেতরে আবার ফেলে লাগবে। ওই বা বাড়ি যাচ্ছে, এই আমার মনে হচ্ছে ওর যা দুর্গন্ধ, বউরা খালি বলতে আল্লাহ আজরাইলের হাতে বাঁচা আমার। বাস্তবিক দেখবেন পেশাব মানে পেশাব, একদিন এই পেশাবটা যখন বার হয় কতটা দুর্গন্ধ হয় জানেন? যারা ফেরে ওরা বুঝতে পারছেন। যে একটা লোক কিরকম দুর্গন্ধ, একটা লোকের একটু নাম বলছে, আপনাদের জানাজ কি দেখেন দিন। ওই বকরির হাজবেন্ডের নাম জানেন? বাবা রে বাবা, বকরির হাজবেন্ডের নাম কি? ওরে বাবা, অত বড় মহাশয়ের নাম আমি বলতে পারবো না। দেখবেন ওই 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 ভদ্রলোক যে গ্রামে যায়, বিরাট আতরের মতন সেন না, আমার সেন শুকতেছ লোকে, খুব ভালো না? ওই ভদ্রলোক বকরির হাজবেন্ড যে রাস্তায় যায় অন্তত 2-3 দিন ওই গ্রামে ওই ঘেরান পাওয়া যায়। আমি বলে দিচ্ছি, যে লোকটা পেশাব ফিরে প্যানে লাগিয়ে ঘোরে, ওই বকরির হাজবেন্ডের থেকেও, তার থেকে এর গাটা আরো দুর্গন্ধ। তুমি মুসলমান কি করে দাঁড়িয়ে পেশাব ফেরো? নবীকে বাগে চিনেছে। আবার কিছু কিছু লোক বলে নবী নাকি এক জায়গায় দাঁড়িয়ে পেশাব ফিরলো। আচ্ছা, এরকম হাদিস শোনা আছে? কি সর্বনাশ! হাদিস বলে দেখবেন, হাদিস বলছে নবী এক জায়গায় দাঁড়িয়ে পেশাব ফিরেছিল, প্রেক্ষাপটে পেশাব ফেরা যায়। খবরদার, বিশ্ব নবী হাদিসের উপরে দাগ লাগাতে যাবেন না। রসুল জীবদ্দশায় কোনোদিন দাঁড়িয়ে পেশাব ফিরিনি। কথাটা মনে রেখে দেবেন। আমার রসুল হলো আপনার আমার জন্য উত্তম আদর্শ। জোরে বলেন ঠিক না? আব্বা জান, ও যুবকেরা, জোয়ান গাইরা, কোরআন শরীফের আপনার 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আবার আল্লাহ বলে দিলেন, আমার নবীকে আমি উত্তম আদর্শ নমুনা করে তোমাদের জন্য পাঠিয়েছি। যুবকেরা, ও সোনার গাইরা, আমার নবীর আদর্শ মেনে যদি চলি, আমার নবীর আখলাক মেনে যদি চলি, মনে রেখে দেবেন তোমার আমার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। আচ্ছা, নবীর আখলাক আমরা মানি? হ্যাঁ, আমরা মানি কার জানেন? আমরা চলচ্চিত্র জগতের নায়ক আর নায়িকার কালচার মানি। জোরে বলেন ঠিক না? ওয়াল্লাহ, ওই নায়কে কি করে চুল কেটেছে, মোরগ মার্কা চুল, বুঝছেন? মোরগ মার্কা, এ ঢেকি সেই মোরগ মার্কা চুল কেটে বেড়াচ্ছে। যেন জটা বাবা সেজেছে, এদিক চুল নি, এইটা এরকম করে। ওরে যে কোন মেয়ে, আমার মনে হয় ওরা আবার মনে মনে করে বলতে এটা মডার্ন চুল কাটা। আচ্ছা, ওরে যে মেয়ে পছন্দ করবে সে তো আরেক শয়তান। কি সর্বনাশ! অবাক! বিশ্বনবী বলে চাক সুন্নাতি চুল, রসুলের সুন্নাতে চুলটা কাটেন, চারিদিকে সমান রাখেন চুল। আল্লাহর কসম, যত বড় পাষণ্ড হোক আপনাকে বলবে এই ছেলেটা ভদ্র ছেলে। যেটা বলেন ঠিক না? নবীকে বাক চিনেছে আর আমরা নাদান মুসলমান চিনিনি। একটুখানি বলে দিচ্ছি, দেখেন রসুলকে চিনুন। গোটা পৃথিবীতে সব থেকে বড় নেতা হলো আমার বিশ্ব নবী। মানে ঠিক কিনা? আপনি সমাজের বুকে যে সব নেতাগুলো আছে এরা মাতাল, আপনার মাতলামের শেখাবে। যেটা বলেন ঠিক না?
যে সবগুলো আজকে সমাজের বুকে যে সব নেতাগুলো সমাজে দেখা যায় নেতৃত্ব দেয়, অবাক হয়ে যাবে, অধিকাংশ নেতা দেখা যাচ্ছে নারীখোর। এই জোরে বলেন ঠিক না? আপনারা চুপ করে থাকবেন, আমি থাকবো না। আমি চুপ করা লোক না, আমি চুপ করা লোক না। এ যুবক, তোমার নেতা তোমার দ্বারাই মদ খাওয়া শেখাবে, তোমার নেতা আর একজনকে মার্ডার করা শেখাবে, তোমার নেতা তোমাকে দাঁড়িয়ে পেশাব করা শেখাবে, আর আমার বিশ্ব নবীকে নেতা মানলে তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন, জোরে বলেন ঠিক না? এই জোরে বলেন ঠিক না? আমি মানতে হবে কোন নেতার? বিশ্ব নবীকে নেতা বলে মানতে হবে, যে নেতার কাছ থেকে আমরা সুন্দর একটা পরিবেশ পাবো। জোরে বলুন, সুন্দর একটা জীবন পাবো। জোরে বলুন। এই নেতাকে মেনেছে বাগে, আল্লাহু আকবার বলেন। নেতাকে মেনেছে বাগে বাগে। একটুখানি একটা ছোট্ট ঘটনা বলছি, দেখেন। আখা আম্মাজান আমিনার পেটে তখন আমার নবী, আম্মাজান আমিনার গর্ভে আছেন। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফের আপনার সাফার মারোয়া পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে। সাফা মারোয়া পাহাড় দেখেছেন কেউ? কোথায় এটা? মদিনায় না মক্কায়? আরে কথা বলেন, মক্কায় না মদিনায়? মক্কায়। ওখান থেকে একদম পূর্ব দিকে আম্মাজান আমিনার ঘর, এখনো হলুদ কালার, ওইটা এখন দুতলা হয়ে গেছে। মাঝখানে যে কাবার আম্মাজান আমিনার ঘরের মাঝখানে যে যে পায়খানা ঘরগুলো আছে, ওই জায়গাটা কাজ জানেন? শয়তান আবু জেহেল। আবু জেহেল বিশ্ব নবীকে ভালোবাসতেন না, এটা ঠিক কথা, খবরদার। তবে আবু জেহেল একটা কাজ করত, নবী যখন কোরআন পড়তো আবু জেহেল চুরি করে করে শুনতো। আর আমার সমাজে এত বড় আবু জেহেল, ওর থেকে বড় ক্রিটিক্যাল আবু জেহেল আছে যারা কোরআনকে নিভিয়ে দিতে চায়। আরে জোরে বলেন ঠিক কি না? কত বড় আবু জেহেল কোরআনকে নিভিয়ে দিতে চাচ্ছে। আর ও আবু জেহেল, ও তো নবীর বড় দুশমন, তারপরও চুরি করে করে আবু জেহেল আবু লাহাব কোরআন শুনতো। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের কাছে বলি, নবীকে চিনেছে কে? আহা, বাগে চিনেছে। আম্মাজান আমিনার গর্ভে তখন আমার নবী আছেন। আখা আম্মাজান আমিনা সাফার মারোয়া পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে, কাবা শরীফের দিকে মুখ করে। আম্মাজান আমিনার পিছন আছে জঙ্গল, জঙ্গল। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ ওই কাবার দিকে ফিরে আছে। পিছনের দিক থেকে আম্মাজান আমিনার কানে একটা গম্ভীর আওয়াজ ভেসে এসেছে। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার দেরি না করে আব্বা পিছন দিকে তাকালেন। তাকানোর পরে আপনারা দেখতে পেলেন জঙ্গলের কিনারায় একটা বাঘ আর একটা হরিণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মাজান আমিনার দিকে তাকিয়ে আছে। বাঘ আর হরিণ আম্মাজান আমিনার দিকে তাকিয়ে রয়েছে, একদম শেষ সীমানায় এসে। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করছে, এই বাঘ আর হরিণ দুজনে এক জায়গায় কেন? আচ্ছা, বাঘ আর হরিণ দুজনে কি বন্ধু না? শ্বশুর আর জামাই তো নাকি? বাঘ আর হরিণ পৃথিবীর সব থেকে বড় শত্রু। বাঘ হরিণের দেখলে তাড়িয়ে খাওয়ার জন্য পাগল হয়, আর হরিণ বাঘের দেখলে ওখান থেকে পালায়। আম্মাজান আমিনা তাকিয়ে দেখছে বাঘ হরিণের মুখে চুমা দিচ্ছে, আর হরিণ বাঘের মুখে চুমা দিচ্ছে। জোরে বলুন, হারু জোরে। অবাক কাণ্ড। আম্মাজান দেখছেন বাঘ হরিণকে চুমা খাচ্ছে, হরিণ বাঘের চুমা খাচ্ছে, তাও পা দুটো গলায় দে। জোরে বলুন, কি আদর। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছে, বাঘ তুই যতই আদর করিস আমি জানি তুই খাওয়া লোক। এ কি কাণ্ড। আব্বাজান, ও যুবকেরা, জোয়ান ভাইরা, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে দেরি না করে আপনার ওখান থেকে চলে যাবেন। বাবা আমি এখানে আর দাঁড়াবো না। কেন কেন?
আমার স্বামী দুনিয়ায় বেঁচে নেই, আমার পেটে আছে একটা বাচ্চা, আমি বাচ্চার মা। আজকে বাঘ যদি আমার কাছে এসে আমার যদি কোনো ক্ষতি করে, তাহলে আমার আজকে বাচ্চার ক্ষতি হবে। আমি না, আমি একদিক দিয়ে স্বামী খারাপ, আমি একদিক দিয়ে বিধবা, আমি বাচ্চাটার আর খারাতে চাই না। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা এইবার গুটি 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 পায় আপনার বাড়ির দিকে চলে আসবে বাবা। হঠাৎ থেকে গেল বাঘ, বাঘ এত চিল্লা চিল্লি করতে লেগেছে, বাঘ এত চিল্লায়, বাঘ যেন আম্মা জান আমিনা দিকে তাকিয়ে যেন কি বলতে চায়, বারবার করে জোরে জোরে চিল্লায়। আম্মা জান আমিনা বাঘের দিকে তাকিয়ে দেখে ওই বাঘ আর হরিণ দুইজন গলায় গলায় এগিয়ে আসছে। আম্মা জান আমিনা ওখান থেকে চলে যাবেন বলে আপনার নিয়াত করে নিয়েছে, এবার যে চলে যাবেন বা ওই বাঘ আর হরিণ দুইজনা বলে আল্লাহ আমিনা যদি চলে যায়, আল্লাহ আমিনা যদি চলে যায়, আল্লাহ কেমন করে আজকে রে ওগো মালিক, আমিনা চলে গেলে আমরা নবীর সঙ্গে দেখা হবে না, আল্লাহ এখন কি করব? আমিনা তো আমাদের ভাষা বোঝে না, আমাদের ডাক তো বুঝতে পারে না। ওগো মালিক আপনার কাছে দাবি করব, আল্লাহ আপনি আমাদের ওই নবীর ওসিলায় জবান খুলে দিন। বাগার হরিণ দোয়া করছে, আল্লাহ যে নবী আমিনার পেটে আছে ওই নবীর ওসিলায় দোয়া চাচ্ছি, আপনি আমাদের জবানটা খুলে দেন, আমরা আমিনার ভাষায় একটু ডাকি। একটু জোরে বলা গেল না? কে 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 ডাকবে? বাঘ। আর আমরা নাদানেরা সেই নবীর কথা শুনতে গেলি কষ্ট হয়, বলতো সব শুনবো কেন? আরে না, নবী না আসলে গোটা পৃথিবী হতো না, ঠিক না? সেই নবীর কথা কানে গেলি দু চারটা লোকের ঝালাপালা ধরবেন, নবীর কথা শুনবো কেন? কোরআনের কথা শুনবো। ওরে পাগল, যদি নবী না আসতো কোরআন আসতো? এই জোরে বলেন আসতো? সেই নবীকে আগে চিনতে হবে, তারপর তুমি আমি খাঁটি মুসলমান, তারপরে কবরে দাম আছে। একটা লোক বলে আমি কোরআন মানি নবী মানি নে, ইমান আছে? আরে জোসে বলেন আছে? একটা লোক বলে আমি নবী মানি কোরআন মানি নে, দুটোর সঙ্গে কানেকশন আছে না নাই? কোরআন মানে আল্লাহর বাণী, এদিকে রসুলের সুন্নাত, সুন্নাত মানা মানে আল্লাহকে মানা। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বা জান, এইবারে আম্মা জান আমিনা ওখানে দাঁড়িয়ে আছে, হঠাৎ আপনার দেখা গেল বাঘ পিছন দিক দিয়ে আপনার ডাক দিয়েছে মানুষের মতো আওয়াজ দিয়ে, ও আমিনা দেরি করবেন না, একটুখানি দাঁড়ান, আমিনা আমরা আপনার ক্ষতি করব না। বাঘ বলছে আমিনা দাঁড়ান দাঁড়ান, আমরা ক্ষতি করব না। আম্মা জান আমিনার কাছে এসে বাঘ আর হরিণ দুজনা চুমো খাচ্ছে পায়ে, জোরে বলুন। আম্মা জান আমিনার দুই পায়ে চুমো খাচ্ছে, বাঘ আর হরিণ চুমা দিচ্ছে। আম্মা জান আমিনা অবাক, দেখে বলছে বাঘ এ হরিণ, এ বাঘ এ হরিণ, তোরা দুজন আমার পায়ে চুমা দিস কেন, ব্যাপারটা কি? ডেকে বলছে আমিনা, ও মা আমিনা, তুই আপনি খুলেন জগৎ জোড়া মা, আপনার পেটে যে বাচ্চা আছে জগৎ জোড়া নবী মা গো, আজকের আমরা আপনার চেহারা দেখে আমরা আপনার তাজিম করি না, আমরা আপনার চেহারা দেখে আমরা আপনার খাসকিরে এত চুমা দেই না। ও মা আমিনা রে, আপনার পেটে যে বাচ্চা আছে মানে আমরা উনি হলেন বিশ্ব নবী, ওই নবীকে আবার তাজিম করি। বাঘ নবী চিনে গেছে, বাঘ চিনে গেছে। আম্মা জান আমিনা, আমি আপনাদের জিজ্ঞাসা করি যে বাঘ নবীকে চিনেছে, আমরা যদি বিশ্ব নবীকে চিনি, বাঘ আমাদের চিনবে? বুঝে শুধু উত্তর দেন।
বাঘ নবীকে চিনেছে, আর আমরা যদি সেই নবীকে চিনি, বাঘ আমাকে চিনবে? হ্যাঁ না বলেন? চিনবে? চলেন দিন যাই। আব্বাজান, আপনাদের অ্যানসারটা ঠিক হয়েছে বাপ। আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার বলেছেন, কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ বলে দিলাম গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ মানুষের উপকারের জন্য দিলাম, মানুষের কল্যাণের জন্য দিয়েছি। আচ্ছা, এইবার হোয়াট ইজ দি কোশ্চেন, একটুখানি এই জায়গাটায় আম্মাজান আমিনার বাগে সিরিজ নবীর কারণে। আচ্ছা, আল্লাহ বলছে গোটা পৃথিবীতে যা কিছু দিছি আমি মানুষের কল্যাণের জন্য। বাঘ আমার কি কল্যাণ করবে? আরে কথা বলছেন না কেন? বাঘ কি কল্যাণ করবে? কল্যাণ করে? আরে হ্যাঁ না বলবেন তো, করবে? আব্বাজান, আমি বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, যদি ওই নবীর ভালোবাসা থাকে, নবীর সুন্নাত যদি মানতে পারি, বাঘ আপনার কথা মানবে। কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়াকাল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর আল্লাহ বলে দিয়েছে, যারা আমার নবীর সুন্নাত মেনে নিয়ে জীবনটা তৈরি করবে, নবীর সুন্নাত মেনে নিয়ে জীবনটা তৈরি করবে, আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, নবীর সুন্নাত মেনে আমি আল্লাহ আমার সঙ্গে বন্ধু বানাবে। আমি আল্লাহ বলে দিলাম, ওদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গার দায়িত্ব নিয়ে নিলাম। ক জায়গার দায়িত্ব? ক জায়গার? সত্য কি? তুস ঘুমাচ্ছে নাকি? কি উল্টো পাল্টা বলতিস কেন? কি একটাই কারণ হচ্ছে, বিশ্ব নবী সুন্নাত মানে আল্লাহর সঙ্গে বন্ধু করলে দুই জায়গার দায়িত্ব কে নেবে? জোরে বলুন, কে নেবে? বাঘ মানবে না? মানবে না? আরে আপনাদের এই বাংলাদেশের একটা লোকের কথা বলছি, দেখেন, আর ইন্ডিয়ায় জাতীয় মানে বাংলাদেশে, আল্লাহু আকবার বলেন। এই বাংলাদেশের মানুষ, যে ব্যক্তিগুলো হিন্দু ঘরের সন্তান, তা মুসলমান হয়ে দুনিয়ায় আসেনি, হিন্দু অমুসলিম, লোকটার নাম হলো প্রতাপ চন্দ্র সেন। কি নাম বললাম? এই বাংলাদেশের কৃতি সন্তান, বড় ঘরের সন্তান, খুব কোটিপতি ঘরের সন্তান, ফুরফুরার মোজাদ্দেদুজ্জামান দাদা খুদুর পীর কেল আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে ওয়াজ করতে এসেছে। উনি ওয়াজ শুনে হুজুরকে বলছে, হুজুর আমি খুব কোটিপতির অমুসলিম ঘরের সন্তান, আমার জ্ঞান পড়াশুনো আপনার সব কিছু বললেন, সব কিছু বলার পরে ডেকে বলছে, বাবা কি ব্যাপার? বলতে, হুজুর আমি মুসলমান হব। আল্লাহু আকবার বলেন। হুজুর আমি মুসলমান হব, হুজুর আমি মুসলমান হব। আমার ফুরফুরার আবু বকর বলছে, হুজুর আমার উপরে চাপ দেওয়ার মতো কেউ নেই, আমি আমি একজন সম্ভ্রান্ত ঘরের সন্তান। জোরে বলেন আল্লাহু আকবার। আমি স্বেচ্ছাকৃত মুসলমান হতে যাচ্ছি, বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের হাতে মুসলমান হয়েছিল না হয়নি? জোরে বলেন। হয়নি? শয়ে শয়ে লোক হয়েছে, শয়ে শয়ে লোক। আরে পাগল, এই জন্য বলেছি মানুষ আগে হতে হবে, মানুষ। মানুষের মতো মানুষ হলে বাঘ আপনারা চিনবে। এই হিন্দু লোকটার কথা বলছি, দেখেন, যেই হাতে